আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। কথাটা এখন বলতেও আর ইচ্ছা হচ্ছে না, কারণ দেশের অবস্থা ভালো না। সবাই চাইলেও ভালো থাকতে পারছেন না জানি, তারপরেও রান্নাবাড়া তো করতেই হয়, খাওয়া দাওয়াও করতেই হয়। তো আমি আজকে একটু সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেটাই দেখাচ্ছি। প্রথমেই কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম। এবার একটু তেল দিয়ে দিব। কড়াইটা ভেজা ছিল তো এই জন্য আগে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। শুকনো থাকলে আমি আগে তেলটাই দিতাম। তো এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সয়াবিন তেল দিয়েছি এখানে, সরিষার তেল না। সরিষার তেলও দেওয়া যায়, আমার ঘরে ছিল না তাই সয়াবিন তেল দিয়েই রান্না করছি। এবার একটু নেড়ে নিচ্ছি। আসলে দেশের এই অবস্থায় কারোরই মন ভালো নেই, হয়তো কেউ ভিডিও দেখবেনও না, সবাই খবর দেখা নিয়ে ব্যস্ত। আমি নিজেও সারাদিন দেখি কোথায় কী হচ্ছে ইউটিউবে, আর ফেসবুক তো বন্ধই। যাই হোক, তারপরেও ঘরে বাচ্চা আছে, সবাই আছে, রান্নাবাড়া চলবেই। এই তো এখন দিচ্ছি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। কোনো বাটা মশলা দিব না, আদা টাদা তো লাগবেই না। এবং একটু পানি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে। এবার নেড়ে চেড়ে, যেহেতু সবজি রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে, তো মশলা আর বেশি লাগবে না। এই যা দিলাম এখানে, এই রান্নাতে আমি পানিও ব্যবহার করব না। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে। আর আগেই আমি পুঁই শাক কেটে রেখেছি আর মিষ্টি কুমড়া ছোট ছোট করে কেটে রেখেছি। মিষ্টি কুমড়া দিয়ে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা বেছে ধুয়ে রাখা ছিল, এখন দিয়ে দিলাম। ছোট ছোট চিংড়ি দিলেই হবে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি মিষ্টি কুমড়া, কেটে রাখা মিষ্টি কুমড়াটাও দিয়ে দিব এখনই। শাকটা একটু পরে দিব। এই যে মিষ্টি কুমড়ার সাথে কাঁচামরিচের কয়েকটা ফালিও দিয়ে দিলাম। আপনারা ঝাল কম খেলে কম ঝাল দিবেন, যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি, আর এই মিষ্টি কুমড়ার থেকে কুমড়িটা বাড়ি থেকে পাঠানো, খুব মিষ্টি, তাই একটু ঝাল বেশি দিলাম। তাছাড়া আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তারা কম খেলে কম দিবেন। মিষ্টি কুমড়ার তরকারি এমনি মিষ্টি মিষ্টি হয়ে যায়। একটু নেড়ে চেড়ে এটা একটু অল্প 2 মিনিট ঢেকে দিয়ে রাখবো। জাস্ট মশলাটা গায়ে লাগলেই এর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দিব। একটু নাড়া দিয়ে পুঁই শাকটা দিয়ে দিব। পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু ভীষণ মজার একটা খাবার, আর খুব পুষ্টিকরও। এতে প্রচুর ভিটামিন এ আছে, যাদের চোখের সমস্যা এই খাবারটা রান্না করে খেতে পারেন। তাছাড়া এমনিতেও তো শাকসবজি খাওয়া খুবই দরকার। এই খাবারটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, আমার বাসার বাচ্চারা তো করেই, কারণ এর মধ্যে চিংড়ি মাছ থাকে আর মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি লাগে, খুব পছন্দ করে। আমি এখানে উপর দিয়ে শাক দিয়ে ঢেকে দিলাম, কারণ এখন নাড়াচাড়া করা যাবে না। শাকটা এখন একটু গরমে থাকলে নরম হয়ে যাবে, এই দেখেন। এবং শাক থেকে অনেক পানিও বের হয়েছে, এই জন্য আলাদা কোনো পানি ব্যবহার করব না। এই তো একটু নেড়ে দিব। আপনারাও এভাবেই দিবেন, কারণ প্রথমেই শাকটা নাড়তে গেলে হবে কি, শাকটা পড়ে যাবে। আর একটু সময় দিলে, ঢেকে দিলে, এই যে শাকটা এখন চুপসে গেছে, পানি বের হয়ে গেছে। এখন সুন্দর করে আস্তে করে নেড়ে দিবেন। এবার নেড়ে চেড়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিট ঢেকে রাখলেই এটা রান্না হয়ে যাবে পুরোপুরি। এই জন্য খুব বেশি নাড়ানাড়ি করবো না, তাহলে হবে কি, মিষ্টি কুমড়াগুলো একদম গলে যাবে। মিষ্টি কুমড়া খুব নরম খাবার তো, বেশি নাড়াচাড়া করলে গলে যায়।
নেড়ে মিক্সড করে দিয়েছি। এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে জালটা খুব বেশি থাকবে না, মিডিয়াম আঁচে থাকবে। দেখবেন খুব সুন্দরভাবে 5 থেকে 7 মিনিট পরে এই যে আপনার রান্নাটা হয়ে যাবে। এই দেখেন বেশ পানি বের হয়েছে। এখানে কিন্তু বিন্দু মাত্র পানি ব্যবহার করা হয়নি, পুঁইশাকেই পানি, পুঁইশাকের পানিটাই যা বের হওয়ার হয়েছে। এটা একটা মাখা মাখা সবজি, খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। আপনারা বাসায় তৈরি করে খাবেন, খুবই স্বাস্থ্যসম্মত খাবার। আশা করি সবার ভালো লাগবে। সবাই এই অস্থির সময়ে সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ ভরসা, দেখা যাক কতদিনে শান্তি ফিরে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।